এক সময় যে জলরাশি ছিল বরফে ঢাকা দুর্গম, আজ সেখানে খেলা করছে হ্যামব্যাক, ফিন আর মিঙ্কে তিমির দল। বরফে ঢাকা পূর্ব গ্রিনল্যান্ডের উপকূল থেকে সামুদ্রিক বরফ যত গলছে, ততই এই বিশাল সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীরা খুঁজে পাচ্ছে নতুন এক ভূখণ্ড, যেখানে আগে তাদের দেখা যেত না। দীর্ঘদিনের গবেষণায় বিজ্ঞানীরা এই পরিবর্তনকে বড় ধরনের বাস্তুতান্ত্রিক পরিবর্তন এবং আর্কটিকের মৌসুমী খাদ্য উন্মাদনা হিসেবে বর্ণনা করেছেন। ভাবা যায় 2006 সালের আগে পূর্ব গ্রিনল্যান্ডের এই এলাকায় একটি হ্যান্ডব্যাগ তিমিও দেখা যেত না। চারপাশের বরফ তাদের জন্য যেন ছিল অতিক্রম করা অসম্ভব এক দেয়াল। কিন্তু বরফ গলতে শুরু করার পর বদলে যায় পুরো চিত্র। 2007 সালে দেখা গেল 7টি হ্যান্ডব্যাগ তিমি, আর 2024 সালে এসে জাহাজ থেকে একই প্রজাতির তিমি দেখা গেছে 150 বার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই পরিবর্তন কতটা বড় তা বুঝতে 2015 ও 2024 সালের গ্রীষ্মে পূর্ব গ্রিনল্যান্ডের উপকূলে আকাশপথে তিমি খুঁজে দেখেন বিজ্ঞানীরা। তারা ফিন, মিঙ্কে ও হ্যামব্যাক এই তিন ধরনের বেলেন তিমির উপর জরিপ চালান। এর পাশাপাশি 15টি তিমির শরীরে স্যাটেলাইট ট্র্যাকার লাগিয়ে তাদের চলাফেরা পর্যবেক্ষণ করা হয়। স্থানীয় ইনুইট শিকারীদের কাছ থেকেও নেওয়া হয় তথ্য। সবকিছু মিলে প্রধান গবেষক অধ্যাপক ম্যাটস পিটার হাইডে জর্গেনসেন বলেছেন, গ্রিনল্যান্ডের এই অঞ্চলে বড় ধরনের বাস্তুতান্ত্রিক পরিবর্তন ঘটছে। উপমেরু অঞ্চলের অন্য অনেক জায়গার তুলনায় পূর্ব গ্রিনল্যান্ডে এই পরিবর্তন অত্যন্ত বড়। এই গবেষণার ফলাফল অনুযায়ী 2024 সালে গ্রীষ্মে আনুমানিক 4000 হ্যামব্যাক তিমি, 6000 ফিন তিমি আর 6000 মিঙ্কে তিমি এসেছিল গ্রিনল্যান্ড সাগরে। এখন প্রশ্ন আসতে পারে, হঠাৎ এত তিমি কেন গ্রিনল্যান্ড সাগরে আসছে? উত্তর হলো, সেখানে এখন খাবারের অভাব নেই। সমুদ্রে বরফ গলে পানি কিছুটা উষ্ণ হওয়ায় সেখানে মাছ ও krill-এর পরিমাণও বেড়েছে। আর সেই খাবারের টানে দল বেঁধে আসছে হ্যামব্যাক, ফিন ও মিঙ্কে তিমিরা। গবেষকদের হিসাবে গ্রীষ্মের এই খাবারের মৌসুমে 3 প্রজাতির তিমি মিলে কমপক্ষে 8 লাখ টন মাছ ও krill খেতে পারে। তবে এত তিমি কোথা থেকে আসছে তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তাদের সংখ্যা বেড়েছে নাকি অন্য এলাকা থেকে খাবারের খোঁজে এখানে চলে এসেছে, তা নিয়ে এখনো গবেষণা চলছে। এমনকি পশ্চিম গ্রিনল্যান্ড থেকেও কিছু তিমি এখানে এসেছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, গ্রিনল্যান্ডে নিয়ন্ত্রিত তিমি শিকারের ইতিহাস থাকায় বিষয়টি বেশ সংবেদনশীল। বিজ্ঞানীদের মতে ব্যালেন তিমির মতো সুযোগ সন্ধানী প্রজাতিগুলো পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছে। তবে আর্কটিক অঞ্চলের নারহুয়েল ও বেলুগারের মতো মূল প্রাণীরা এতে সংকটের মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন অধ্যাপক হাইডে জর্গেনসেন। বড় বড় তিমিদের আগমনে তারা নিজেদের স্বাভাবিক আবাসস্থল হারাচ্ছে। তার মতে, কিছু প্রজাতির জন্য জলবায়ু পরিবর্তন সমস্যা নয়, বরং নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। তবে এর মাসুল গুণে বাসস্থান হারাচ্ছে অন্য প্রজাতিগুলো। এই পুরো গবেষণাটি প্রকাশিত হয়েছে ফ্রন্টিয়ার্স ইন মেরিন সায়েন্স জার্নালে, যেখানে দেখানো হয়েছে মেরুর বরফ গলে যাওয়ার সঙ্গে সঙ্গে শুধু তিমিরাই নয়, বদলে যাচ্ছে পুরো সামুদ্রিক পরিবেশই।